লক্ষ্মীপুরের সম্পাদক প্রকাশ পরিষদ ও সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্পাদক পরিষদ ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় ফোরামের সহ সভাপতি আব্দুল আজিমের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিকাল থেকেই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, সম্পাদক প্রকাশক পরিষদের সদস্য সচিব কাজী মাকসুদুল হক, অধ্যক্ষ জাকারিয়া, দৈনিক রবের নির্বাহী সম্পাদক আব্দুর রহমান বিপ্লব, ৭১ বাংলা টিভির প্রতিনিধি সোহেল, ফোরামের সহ সভাপতি নাজমুন নাহার, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ ফয়েজ মাহবুব, দপ্তর সম্পাদক একরাম হোসেন, সদস্য আলী হোসেন প্রমুখ। আলোচনা শেষে দেশ, জাতীয় ও সকলের জন্য দোয়া করা হয়। পরে আধুনিক, মনোরম ও উৎসবমুখর পরিবেশের ইফতার পরিবেশন করা হয়। খেয়ে দেয় কি জীবনটা শেষ করে দেওয়ার জন্য? না, আমার কোনো দায়িত্ব রয়েছে আমার প্রতি, আমার পরিবারের প্রতি, আমার রাষ্ট্র সমাজের প্রতি। কিন্তু যোগ্য করে গড়ে তুলছি। এই যোগ্যতার কিন্তু অনেক মাপকাঠি রয়েছে। ব্যক্তি মানে জীবনের সমস্ত কর্মকাণ্ডের একটি হিসাব আমাকে পরকালে দিতে হবে। আজকে ইফতারের কোনো সওয়াব হবে না। ইফতার যেভাবে নামাজ আমার উপর ফরজ হয়েছে, তেমনি ভাবে সৎকর্ম, তেমনি ভাবে আদার অন্য অসংখ্য ফরজ কাজ আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন। যেমনি ভাবে রোজার কথা বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য রমজান আসে। কিন্তু এটাকে আমরা ফরজ মানুষ জীবনের শেষ রমজান। এই ইফতার হয়তো আমাদের আমার এই সুন্দর মুহূর্তে, দোয়া কবুলের এই সুন্দর মুহূর্তে ইফতারকে সামনে কথাগুলোকে তুমি ক্ষমা করে দাও। কেন আমি একটি করে ভালো এই সময়টুকু আপনার কাজে লাগবে। আমি সকলের প্রতি বিনীতভাবে শোনার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে আমাকে যারা জড়িত রয়েছে তাদেরকে আলোকিত করবে। এটি অন্যান্য সংগঠনের মতো হারিয়ে যাবে না। তবে যে কোনো সংগঠন একটু বলতে চাই যে কোনো সংগঠন তাদের একতা, সমতা এবং শৃঙ্খলার মধ্যে একটি সংগঠনের ভিত্তি স্থাপিত হয়। সাংবাদিক ফোরাম নতুন করে গঠন হওয়ার পরে আজকে আমরা দেখেছি যে অনেকেই এই সংগঠনে যারা নেতৃত্ব আছেন অনেকেই এখানে আসেন। আমরা চাই যে একটি সংগঠনের যে বিভিন্ন পদে বঞ্চিত হয়েছেন তা নিশ্চিত করবেন আজকে যারা এখানে আছেন, এই প্রত্যাশা থাকবে। এবং ইফতারের আগ মুহূর্তে আর অন্য কোনো বক্তব্য দিব না। সবাই সুস্থ দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।